২৬ নভেম্বর সাবরুমস্থিত স্থলবন্দরে অনুষ্ঠিত হয় এক কেন্দ্রীয় সম্মেলন। বেলা ১১টা নাগাদ স্থলবন্দরের কনফারেন্স হলে শুরু হয় উক্ত সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন এলপিআই এর চেয়ারম্যান আদিত্য মিশ্রা, গুয়াহাটির কাস্টমস অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস গুয়াহাটির প্রধান কমিশনার শ্রী শৈলেন্দ্র কুমার সিনহা এবং কলকাতার বর্ডার সিকিউরিটি ফোর্সের পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক শ্রী রবি কান্থি, বিএসএফ এর আইজি পাটেল পীয়ূষ পুরুষোত্তম দাস সহ একাধিক অফিসার বৃন্দরা। সম্মেলনে এলপিএআই ইতিহাস বই, যা ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলপিআই এর বিবর্তন বর্ণনা করে, এবং এলপিএআই কফি টেবিল বুক সহ গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলি প্রকাশ করা হয়, যা আন্তঃসীমান্ত সংযোগকে আকার দেওয়ার মাইলফলক এবং গল্পগুলির মাধ্যমে একটি দৃশ্যযাত্রার প্রস্তাব দেয়। উপরন্তু এলপিএআই এর টেকসই স্থলবন্দর নীতি ২০৩৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা এবং ২০৪৭ সালের মধ্যে নেট শূন্য অর্জনের একটি রূপরেখা। সাবরুম ল্যান্ড পোর্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সম্ভাবনা, সুযোগ এবং চ্যালেঞ্জ শিরোনামের বহুল প্রত্যাশিত প্রতিবেদন সহ চালু করা হয়। ৯ মার্চ ২০২৪-এ ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধন করা হয়। ল্যান্ড পোর্ট সাবরুম হল এলপিএআই এর ক্রমবর্ধমান নেটওয়ার্কের একটি নতুন সংযোজন, এবং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক বাণিজ্য একীকরণের অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করে। ত্রিপুরার দক্ষিণতম অংশে অবস্থিত এবং আন্তঃআঞ্চলিক সংযোগের বিভিন্ন পদ্ধতির সুবিধাজনক নৈকট্যের কারণে বন্দরটি অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও ট্রানজিট হাব হিসাবে কাজ করে, উত্তর পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বৈশ্বিক বাজারে নির্বিঘ্নে অ্যাক্সেস প্রদান করে। এর বাণিজ্য এবং ট্রানজিট ফাংশনগুলির বাইরে সাবরুম পরিবহন, লজিস্টিক এবং উৎপাদনের জন্য একটি কেন্দ্র হয়ে উঠতে প্রস্তুত। এই অঞ্চলটি একটি মাল্টি সেক্টর স্পেশাল ইকোনমিক জোন, একটি ডেডিকেটেড লজিস্টিক হাব এবং ল্যান্ড পোর্ট সবই 10 কেমি ব্যাসার্ধের হোস্ট করতে প্রস্তুত। এই উন্নয়নগুলির অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আঞ্চলিক শিল্প কার্যকলাপকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে সাবরুম দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট, বুস্টিং ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি শীর্ষক একটি প্যানেল আলোচনাও থাকবে। এই অধিবেশনটি ভারত ও বাংলাদেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি এনইআর এর জন্য অর্থনৈতিক সুযোগগুলি আনলক করার জন্য বন্দরের অবকাঠামোর সুবিধার জন্য কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করতে সরকার, লজিস্টিক শিল্প এবং একাডেমির অংশগ্রহণকারীদের একত্রিত করা হয়। এই ইভেন্টের রিলিজ এবং আলোচনাগুলি বাণিজ্য দক্ষতা, লজিস্টিক অপটিমাইজেশন এবং আঞ্চলিক সংযোগের চালক হিসেবে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রূপান্তরমূলক সম্ভাবনাকে তুলে ধরে। এছাড়াও এলপিএআই এর টেকসই স্থলবন্দর নীতি ২০৩৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা এবং ২০৪৭ সালের মধ্যে নেট শূন্য অর্জনের একটি রূপরেখা। সাবরুম ল্যান্ড পোর্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সম্ভাবনা, সুযোগ এবং চ্যালেঞ্জ শিরোনামের বহুল প্রত্যাশিত প্রতিবেদন সহ চালু করা হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে সাবরুমে আইসিপি ডেভেলপ করেছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেটা এখন রেডি হয়ে আছে ভবিষ্যতে কাজ করার জন্যে। তো মূলত উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাবরুমকে আইসিপির মাধ্যমে এই অঞ্চলের কী ধরনের অর্থনৈতিক বিকাশ ঘটতে পারে তা নিয়ে একটা ল্যান্ড পোর্ট অথরিটির তরফ থেকে তাদের নিজস্ব যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেগুলোকে নিয়ে তারা তাদের ভিউজ দিল, আর তার সঙ্গে একটা আলোচনা করলো যার ভেতরে বিভিন্ন বিষয়গুলোই চিন্তাভাবনা করা হয়েছে যে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। হ্যাঁ, সবাই জানে যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পরিস্থিতিটা মানে বাণিজ্যের জায়গা থেকে একটু আমি বলবো স্থিমিত হয়ে রয়েছে হয়তো, কিন্তু যেরকম আমরা সকলেই আশাবাদী, তো কিন্তু যদি ইনফ্রাস্ট্রাকচার রেডি না থাকে, পরিস্থিতির উন্নয়ন হলে তো সেই সুযোগটা ব্যবহার করা যাবে না। जो लैंड पोर्ट बन के तैयार हो गया है, इसमें एक छोटा सा हमने अपने स्टेक होल्डर्स के साथ एक कॉन्फ्रेंस आयोजित किया था, जिसमें कि इस पोर्ट की और इस कॉरिडोर की महत्व को, इसकी महत्ता को डिस्कस किया गया था। और आपको सबको जानकारी होगी कि हम लोग कोशिश कर रहे थे 14 अगस्त को इस रूट को चालू करने के लिए, लेकिन जो बांग्लादेश में
पॉलिटिकल चेंजेस हुए उससे थोड़ा ये काम अभी टल गया है। फिर भी हमारा प्रयास है कि जल्दी से जल्दी इस बोर्ड को हम लोग चालू करें। ये दोनों ही देशों के लिए बहुत महत्वपूर्ण एक रास्ता है और इसके माध्यम से ट्रेड तो बढ़ेगा ही, लेकिन जो टूरिज़्म है उसके लिए भी बहुत महत्वपूर्ण इसको माना जा रहा है।